দেখ মিষ্টি, মাকে সব সময় বলে বলে আর পারি না যে মা, রোজ রোজ বাড়ির টিফিন আমার খেতে একদম ভালো লাগে না। কলেজের অন্য সব বন্ধুরা কলেজের ক্যান্টিনে বা রাস্তার দোকানে কত রকম খাবার কিনে খায়, কিন্তু মা কি বলে জানিস? দেখ অঙ্কন, স্বাস্থ্য ভালো রাখতে হলে সব সময় স্বাস্থ্যকর খাবার খেতে হয়। তুই যে বাইরের খাবার খেতে চাস সেগুলোতে শরীরকে সুস্থ রাখা যায় না, বুঝলি? অঙ্কন, মাসিমা তো ঠিক কথাই বলেছেন। আমার মাও তো এমন কথা বলে। মিষ্টি, সবার মাই মনে হয় এইরকম কথাই বলে জানিস। ওনারা এটা বোঝে না যে আমাদের মুখে বাড়ির খাবার সবসময় ভালো লাগে না। আমি মাকে আজ অনেক বুঝিয়ে বুঝিয়ে বাড়ির টিফিন আনিনি, বাইরের খাবার খাবো বলে। তাহলে আজকে আমি টিফিনটা যে বাড়ির থেকে নিয়ে এসেছি আমাদের সিকিউরিটি কাকুকে দিয়ে দেবো। দেখ মিষ্টি, শুনেছি যেমন রজত, শেখর সবাই বলে সিকিউরিটি কাকু নাকি ওদেরও বলেছে তোমরা যেদিন যেদিন বাড়ির টিফিন বা অন্য কোনো খাবার খাবে না আমাকে দিয়ে দেবে। কাকুর এসব কথার মানেটা কি বলতো অঙ্কন? আমার মনে হয় না কলেজের সিকিউরিটির মায়না এত কম হয় যে খাবার চেয়ে খেতে হবে। দাঁড়া, আজ আমরা সিকিউরিটি কাকুকে ফলো করে দেখব ওইসব খাবার নিয়ে উনি কি করেন। কি জানি এমন ওনার স্বভাবটা হবেই বা কেন। আজ তোর আর আমার খাবারটা সিকিউরিটি কাকুকে দিয়ে দেব, আর আমরা ফলো করব ওই খাবারটা কাকু নিয়ে কি করে। ছি ছি, কি স্বভাব দেখ অঙ্কন। ওই যে বলে না, যার যতই থাকুক না কেন চেয়ে খাওয়ার স্বভাব যায় না। চল চল, খাবারটা দিয়ে আসবো আর আড়াল থেকে দেখব কাকু ওই খাবারটা নিয়ে কি করে। কাকু, এই খাবারটা আমরা খাবো না, আপনি নেবেন? কেন দাদা দিদিরা, তোমরা খাবার খাবে না কেন? ও, বুঝেছি, বাড়ির টিফিন তোমাদের হয়তো রোজ রোজ ভালো লাগে না, তাই তো? এমনটি করো না। বাইরের খাবার একদিন চলে, 2 দিন চলে, রোজ রোজ খেও না কিন্তু, তাতে তোমাদের শরীর খারাপ হয়ে পড়বে। ঠিক আছে, আজ না হলে খাবার আমাকেই দিয়ে দাও, তোমরা যখন খেতে চাইছই না, কি আর করা যাবে। খাবারটা অঙ্কনও মিষ্টি সিকিউরিটি কাকুকে দেওয়ার পর কি হলো জানো? চল চল, পিছন পিছন যাই কাকুর, আমরা ফলো করে দেখি কাকু ওই খাবারগুলো নিয়ে কোথায় যাচ্ছেন। অঙ্কন, ওই দেখ কাকুটা খাবারটা নিয়ে রাস্তার দিকে যাচ্ছে। রাস্তার পাশে দুইজন ভিক্ষুক বসা ছিল। কাকু খাবারটা তার হাতে তুলে দিয়ে বললেন, এই দেখো, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। আজ হয়তো একটু খাবার কম হয়ে গেল গো, কিন্তু কাল তোমাদের জন্য আরো বেশি করে খাবার নিয়ে আসবো। কেমন? তোমরা এখানে যেমন বসছো, প্রতিদিন এখানেই বসবে। আমি কিন্তু রোজ কিছু না কিছু খাবার জোগাড় করে তোমাদের ঠিক এনে দেবো, বুঝলে? বাবু, আজ আপনার দয়ায় আমাদের পেট চলে যাচ্ছে বাবু, আপনি সত্যি ভগবান। মিষ্টি, এই ভগবানের মতো মানুষটির পিছনে আমরা কত বাজে বাজে কথা বলেছি। ছি ছি। তাই তো, চল এই ভগবানের কাছে আমরাও ক্ষমা চেয়ে নেব। এত ভালো কাজ কজন করতে পারে বল অঙ্কন? এরপর অঙ্কন ও মিষ্টি সিকিউরিটি কাকুর কাছে গিয়ে সব কথা খুলে বলল যে ওরা ভুলবশত সিকিউরিটি কাকুকে কতটা খারাপ ভেবেছে। সেই সব কথা শুনে কাকু বললেন, না না দাদা দিদিরা, আমি খারাপ একদম ভাবছি না, কিন্তু তোমরাও জীবনে একটা কথা মনে রাখবে, ভালো কাজ করতে হলে অনেক বাধা বিপত্তি আসে, এই সবকে অতিক্রম করেই জীবনে এগিয়ে যেতে হয়, বুঝলে? তাহলে দেখলে তো বন্ধুরা, সবকিছু না জেনে না বুঝে কোনো মানুষকে কখনো বিচার করতে নেই। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো, আর সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।